আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, মাগরিবের নামাজের পরে আপনি যদি এই নামাজটা পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 12 বছর নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। যারা আল্লাহর ওলি হতে চায়, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তারা যেন অবশ্যই ফরজ ওয়াজিব এর পাশাপাশি নফল নামাজ বেশি করে আদায় করে। হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যায়। এক পর্যায়ে সে আমার প্রিয়জন এবং ভালোবাসার পাত্র হয়ে যায়। বুখারী শরীফের 963 নম্বর হাদিস শরীফে এই হাদিসখানা এসেছে। তাহলে এই ফজিলতপূর্ণ নামাজের ভিতরে এই আওয়াবিন নামাজ, মাগরিবের পরে ফরজ এবং সুন্নত নামাজের পর থেকে এশার ওয়াক্তের আগ পর্যন্ত যে নামাজটা পড়া হয় এটাকে আওয়াবিন বা সালাতুল আওয়াবিন বলা হয়, যেটা জামে সগীরে 487-27 নম্বর হাদিস শরীফে এসেছে। আওয়াবিন নামাজ কয় রাকাত? আওয়াবিন নামাজ সাধারণত 6 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 8 রাকাত পড়েছেন, সর্বোচ্চ 20 রাকাত পর্যন্ত আওয়াবিন নামাজে পড়ার প্রমাণ আমরা হাদিস শরীফে পাই। হাদিস শরীফে এই আওয়াবিন নামাজের অনেক ফজিলত আমরা পেয়েছি। তার ভিতর থেকে আমরা মাজমাউজ জাওয়াইদ নামক হাদিস শরীফের 3380 নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ আদায় করবে, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ অর্থাৎ আওয়াবিনের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। এবং এই গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, সুবহানাল্লাহ, তাহলে কত পাওয়ারফুল এই নামাজ নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু স্থানে দিবেন। এতে ফাদুস সাদাহ নামক কিতাবে এই বিষয়টা এসেছে। আরেকটা হাদিস শরীফে এসেছে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা বলবে না, কারোর সাথে কোনো দুনিয়াবি কোনো কথা বলবে না, তাহলে সে 12 বছরের ইবাদতের সমান সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 559 নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে। তাহলে 12 বছরের নফল নামাজের ইবাদতের সওয়াব আপনার আমল নামায় দিবেন। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 20 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর প্রতিষ্ঠিত করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস শরীফের রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আপনি নামাজটা কি করে পড়বেন? আপনি মাগরিবের সুন্নত নামাজের পরে 2 রাকাত করে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। 6 রাকাত 2 রাকাত করে নিয়ত করবেন, আমি আওয়াবিনের নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে পড়লে কিন্তু হয়ে যাবে, আর মনে মনে করলেও কিন্তু হয়ে যায়, আমি আওয়াবিনের 2 রাকাত নামাজ আদায় করছি, আপনার কিন্তু হয়ে যাবে। তারপর আপনি যথারীতি আপনি সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মেলাবেন। এভাবে আপনি 2 রাকাত নামাজ কিন্তু আপনি শেষ করবেন। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। আপনি 2 রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন। এই নামাজটা অত্যন্ত ফজিলতময়। নিজে পড়ুন, অন্য মুমিন মুসলমান ভাইকে অবশ্যই জানিয়ে দিন, তারা যেন প্রত্যেকেই এই নামাজটা পড়ার চেষ্টা করে। আল্লাহ পাক আপনাকে আমাকে পড়ার তৌফিক দান করুন, আমাদের আমল নামা থেকে গুনাহগুলো দূর করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।